আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে বল কি বলতে চাস, তোর শেষ ইচ্ছাটা কি আমারে বল। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার একটাই মাত্র চাওয়া, একটাই মাত্র শেষ ইচ্ছা, সেটা হলো আমি তোমার জাহান্নামে যাব। যেই দরওয়াজা দিয়ে আমি জাহান্নামে ঢুকবো, যেই দরওয়াজা দিয়ে জাহান্নামে ঢুকবো, ওই দরওয়াজাটার সামনে আমার বাপকে আর আমার মাকে একটু শোয়ায় দাও। আল্লাহ বলবেন, বান্দা কেন শোয়ায় দেব বলো। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ যেই বাপ মায়ের কারণে কোরআন শিখতে পারি নাই, যেই বাপ মায়ের কারণে আজ জাহান্নামী হয়ে গেছি, এমন বাপ মা দুনিয়াতে আমাকে সৎ শিক্ষা দেয় নাই, এমন বাপ মাকে তো ছাড় দিলে চলবে না। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ আমার বাপ মারে আমার জাহান্নামের দরওয়াজার সামনে শোয়ায় দাও, শোয়ায় দাও। এরপরে আমি বান্দা যখন জাহান্নামে যাব, জাহান্নামে ঢোকার সময় আমার একটা পা রাখবো আমার বাবার কলিজায়, আর একটা পা রাখবো আমার মায়ের কলিজায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন তাদের বুকের উপরে পা রেখে তারপর জাহান্নামে যাব। এখন চিন্তা করে দেখেন, যেই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, দুনিয়াতেও সেই সন্তানের দ্বারা শুধুমাত্র কষ্ট আর কষ্ট পাবেন, নয়তোবা দুনিয়ায় শুধু পেয়ে যাবেন। আর যেই সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিলেন না, এই সন্তানটা আপনাকে কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় আল্লাহর সামনে, ওই বিশাল হাসরের ময়দানে সমস্ত মানুষদের সামনে আপনাকে অপমান অপদস্থ লাঞ্ছিত করে তারপর আল্লাহর ওই বান্দা জাহান্নামের ভিতরে ঢুকবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে নাকি হবে না? আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের আয়োজন, এই মজলিসটি আল্লাহ পাক আয়োজন করেছেন কেন? যে মুমিনদেরকে কেমনে করে জান্নাতের উপযুক্ত বানান যায়, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনুল কারীম থেকে জানতে পারলাম এই যে মজলিস কেন, এই আয়োজন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনের ব্যাপারটা মুমিনদের মগজের ভিতরে ল্যান্ডিং করাইছেন। আল্লাহ পাক কোরআন দিয়ে বান্দাকে বললেন, অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার উম্মতদেরকে মর্যাদা বাড়াবার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত প্রাপ্তির জন্য আজকের এই মজলিসে বসার ব্যাপারে বিশাল এক আয়োজন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের জন্য মজলিসে বসার ব্যাপারে আপনা একটা সুন্নতের বন্দোবস্ত করেছি। এই সুন্নত মুআফিক আমার কোন উম্মত যদি কোরআনের মজলিসে বসে, আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন শোনো, কোরআনের মজলিসে যখন আমার উম্মতেরা বসবে, এই কোরআনের মজলিসে বসার পর সুন্নত তরিকা হলো সামনে পিছনে ডাইনে বামে কোন জায়গা ফাঁকা না রেখে জমিয়ে জমিয়ে আমার উম্মতেরা বসবে। এটা হলো সুন্নত তরিকা। এই সুন্নত তরিকা, এই সুন্নতের যে আয়োজন নবীজি আমাদের জন্য করেছেন, আচ্ছা ভাই বলুন তো, এই আয়োজনটা কি আমাদের অপকারের জন্য করেছেন নাকি উপকারের জন্য করেছেন? উপকারের জন্য করেছেন। কি উপকার? এক, ভালো করে জানবেন সুন্নত তরিকাটা কি। আমি আপনাদেরকে বলবো না, সময় আর বেশিক্ষণ দেব না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো না আপনারা সুন্নত তরিকা মুআফিক বসেন, চাইলে বসতে পারেন, একটা আদনা সুন্নত আদায় করতে পারেন, আর এর পুরস্কার আপনারা লাভ করতে পারেন, আর না চাইলে নাই, সেটা আপনাদের এখতিয়ার। উপকারটা কি, পুরস্কারটা কি? নাম্বার 1, এই যে মজলিসে জান্নাতের টুকরায় বসেছেন, এই জান্নাতের টুকরায় বসে যতবার আপনি স্থান পরিবর্তন করবেন, আপনার বসার প্রত্যেকটা জায়গা আদালতে কিবরিয়ায়, আল্লাহর আদালতে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার কি? সম্মানিত ভাইরা আমার, আপনা একটা সুন্নত যদি আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি তার নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে,
আল্লাহর নবী কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহর নবী বলেছেন, শুনো, একটা আদনা সুন্নত যদি কেউ আদায় করে, নবী বলছেন আমার আদনা একটা সুন্নত আদায় যে ব্যক্তি করলো, আমার আদনা একটা সুন্নতকে যে ভালোবাসলো, আল্লাহর নবী বলেন সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরবর্তী অংশে জানিয়ে দিচ্ছেন, শুধুমাত্র আমাকে ভালোবাসলো তা নয়, আল্লাহর নবী বলেছেন এই যে আমার একটা সুন্নতের মাধ্যমে আমার ভালোবাসা অর্জন করতে পারলো, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আদনা একটা সুন্নতের মহব্বতের মাধ্যমে যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারলো, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী এরকম দুটো আঙ্গুল সোজা করে জানিয়ে দিয়েছেন আমার ওই উম্মত আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে এরকম পাশাপাশি অবস্থান করব। কি পুরস্কার! মাফ করে দেওয়ার জন্য, জান্নাতের উপযুক্ত বানাবার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবার জন্য আল্লাহ এবং তার রাসূলের আয়োজনগুলো কি চিন্তা করেছেন? আমরা চিন্তা করি নাই। সম্মানিত ভাইরা রে আমার, এখন আপনাদের কাছে জানতে চাই, বলুন তো এই যে যতবার স্থান পরিবর্তন করলেন, প্রত্যেকটা জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে, এটা নগদ নাকি? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, যেই দুইটা পুরস্কার সম্পর্কে অবগত হলাম, এই দুইটা পুরস্কার তো বাকি, নগদ তো কোনো পুরস্কার পেলাম না, নগদ কি কোনো পুরস্কার পাওয়া যাবে না? আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নগদ বান্দা এবং বান্দিকে বিশাল এক পুরস্কারে পুরস্কৃত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আবার কেমন? আল্লাহর নবী বলেন, শুনো, আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি আল্লাহর নবীর আদনা একটা সুন্নতের মহব্বত যখন করবে, আদনা একটা সুন্নত যখন নিজের জীবনে প্রতিষ্ঠিত করবে, সুন্নতটা আদায় করার জন্য মানে প্রস্তুতি গ্রহণ করেছে, সুন্নত আদায় করতেছে, শেষ হয় নাই। আল্লাহর নবী বলেন সুন্নতটা আদায় হওয়ার আদায় করে শেষ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা এবং বান্দির আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন একটা আদনা সুন্নত যদি আপনি আদায় করতে পারেন, সুন্নতটা আদায় করা শেষ না হতেই আল্লাহ পাক মিয়াতা শহীদান 100 শহীদের সওয়াব আপনার আমার আমলনামায় দিবেন। আচ্ছা ভাই বলুন তো, খারাপ লাগতেছে নাকি? বলুন তো, যে শহীদ, যেই শহীদি মর্যাদা লাভ করা যায়, তাও আবার একটা নয়, কয়টা? 100। শহীদ হওয়াটা কি খুব সহজ ব্যাপার নাকি? না, শহীদ হওয়াটা ইয়ে তাকদীর কা মুআমালা হয়, তাকদীরে থাকতে হবে, তাহলেই আল্লাহর একজন বান্দা শহীদি মর্যাদা লাভ করতে পারবে। শহীদদের অনেক মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কি ভাই দেন নাই? শহীদদের মর্যাদা কেমন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, শহীদ কারে বলা হয়? আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত গোলামদেরকে শহীদ হিসেবে গ্রহণ করবেন যেই সমস্ত গোলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের জীবনকে বাজি রেখে লড়াইয়ের ময়দানে উপস্থিত হওয়ার পর বন্দুক, এরপরে নেজা, বল্লম, তীর, ধনুক, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সামনে হাজির হয়ে যায়। লড়াইয়ের ময়দানে পক্ষ আর প্রতিপক্ষ বিশাল লড়াই শুরু হয়ে যায়। এই লড়াই করতে করতে
আল্লাহর যেই সমস্ত মুমিন গোলামদের দেহের থেকে প্রাণটা বিসর্জন দিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গোলামদেরকেই শহীদ হিসেবে গ্রহণ করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, শহীদদের মর্যাদা কেমন তোমরা জানোনি? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ